ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। এসপি রায়, দীপা যদি কোনোদিন তার সাথে দেখা করতে চায়? আমার বাবু, আপনার এইসব কখন শেষ হবে? ঠিক আছে, আমি নয় রায় সাহেবকে বলে রাখবো। ঠিক আছে। গ্লানি কিছুটা কমলো। তাহলে এবার হাতটা মিলিয়ে ফেলুন। যদি কখনো চিঠি লেখেন তাহলে ইংরেজিতে লিখবেন, তাহলে কেউ মাথা গলাতে পারবে না। উফ, আমি খুব ক্লান্ত, আমি তাহলে উঠি। ঠিক আছে তাহলে হ্যান্ডশেকটা করে ফেলুন না। তুই খেয়েছিস? না, তুই খেয়ে নে। আমি এখন খাবো না, পরে খাবো, আগে তুমি খাও। দীপা, হ্যাঁ মা। তো রমলা মাস শেষ হচ্ছে। রমলা মাসি কই? ও আবার এই সময় কেন? জানি না মা। মাসি, ও মা, কত বড় হয়ে গেছো, কত সুন্দর হয়েছো। ও, এটা তোমার জন্য। নিশ্চয়ই বই। কি বই এগুলো? রবীন্দ্রনাথের কবিতা। পড়বে, মনে রাখবে সমস্ত জীবন। নমস্কার। বসো অঞ্জলি।
ব্যস্ত ছিলে? না না, মাকে খাবার দিচ্ছিলাম। অনেকদিন পর এলেন। হ্যাঁ, আসলে আগেই আসা উচিত ছিল, কিন্তু আমি এত ব্যস্ত থাকি অঞ্জলি, আমার প্রফেশনাল লাইফ আর প্রাইভেট লাইফ দুটো কোনোভাবে আলাদা করতে পারি না। কিন্তু তোমার মেয়ের রেজাল্ট যখন শুনলাম তখন সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলাম। তোমরা কি ভাবছো দীপাবলিকে নিয়ে? ওকে নিয়ে এখন চিন্তা, এখনো কিছুই ঠিক করতে পারছি না। বলো কি দীপা, তুমি তো আমাকে কিচ্ছু জানাওনি। না মানে মাসি ওই আচ্ছা যাই হোক, এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি কিন্তু নিজে সব কিছু ঠিক করে ফেলেছি। ঠিক? কি ঠিক করে ফেলেছেন? বলছি। দেখলেন তো, প্রদুলকে যখন জিজ্ঞেস করলাম সম্পত্তির বিলিবন্টন কি করলো, ও কি বললো? ও বললো যে দেখি। এর মানে কি বুঝেছে? না তো। এর মানে হলো যে প্রতুল এখনো উইল করেনি। ও আচ্ছা। শুধু আচ্ছা, এখন ভাবুন তো, প্রতুল যদি ফট করে টেসে যায় তাহলে আইনত ওর সম্পত্তিগুলো কে পাবে বলুন? কে? দীপা? এই তো বুঝতে শুরু করেছেন অমরনাথ বাবু। আমার যে আন্দাজ তাতে করে মনে হয় প্রতুল না হলেও 15 থেকে 20 কোটি টাকা বানিয়েছে। হবে, সব হবে। আজ তো এক কথায় 10 লাখ বানিয়েছেন, টাকা তো কেবল আপনার দিকে গড়াতে শুরু করেছে মাত্র। এরপর দেখবেন আপনি টাকার বন্যায় ভেসে যাবে। শুধু দয়া করে আমার কথাটা একটু খেয়াল রাখলেই চলবে। আমার মনে ওই কমিশন আর কি। আপনি সেই তখন থেকে শুধু কমিশন কমিশন করছেন, কিন্তু আমি তো বুঝতে পারেননি তো? কমিশন মানে হলো দালালি। ব্যবসার প্রথম কথা হলো ভালো দেখে একটা দালাল জোগাড় করো যে তোমাকে ব্যবসায় এনে দেবে, আর বিনিময়ে তুমি দালালকে সন্তুষ্ট রাখবে। এটাও এক ধরনের ব্যবসা। এবার বোঝা গেছে? আজ তো এক কথায় 10 লাখ কামিয়েছেন, ওখান থেকে 10% আমার রইল। তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে দিলেই চলবে। আর এর মাঝে আমিও দেখি আরো কিছু মাল ঝাড়তে পারি কিনা। এখন চলুন তো। কিন্তু পুরো ব্যাপারটা যদি প্রতুলবাবু জানতে পারেন? আর ধুর মশাই, টাকা একবার যার পকেটে থাকে তার কথাই বলে। পকেট বদল হয়ে গেলে ওর খোঁজ আর কেউ নিতেই আসে না। আর আপনার ধারণা প্রতুলের খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ও এই কটা টাকার জন্য আপনার খোঁজ নেবে? চলুন তো। কোথায়? কোথায় আবার? ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে না? কিন্তু আমি তো ভেবেছিলাম যে আমাদের ওদিককার কোনো ব্যাংকে। আরে দূর মশাই, এখানের ব্যাংকে আমার পরিচিত আছে, চট করে কাজটা হয়ে যাবে। তাছাড়া অ্যাকাউন্ট খুলতে তো একটা সুপারিশরও দরকার আছে। ওখানে আপনি কোথায় পাবেন? আর পেলেও তো 5 বুথে জেনে যাবে। তার সাথে এখানে আমি আছি। এখন চলুন তো, আমার আবার মন্দিরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলুন চলুন। মন্দিরে? আপনি মন্দিরে এই অবেলায়? ওই যে মানত করেছিলাম প্রতুলের সাম্রাজ্যের পয়লা ইটটা খসাতে মা যেদিন সাহায্য করবে সেদিনই মায়ের পুজো দেব। এখন চলুন চলুন, আর দেরি করা যাবে না। আসুন আসুন। বুঝেছো অঞ্জলি, এটাই হচ্ছে আমার পরিকল্পনা। তুমি কি বলো? আমি আসলে কি বলবো, উনি আসুক, তারপর না হয়। ও, উনি কখন আসবেন? বলেছিলেন তো দুপুরে আসবেন। মনে হয় আপনি একটু অপেক্ষা করুন, ও চলে আসবে। ততক্ষণে আমি একটু শরবত করে নিয়ে আসি। না না,
আমি শরবত টরবত খাবো না, তুমি বরং আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা। তারপর তোমার কি খবর? মাসি আসলে না আমি খুব টেনশনে আছি। ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়বো না আর্টস কিছুই বুঝতে পারছি না। এই ব্যাপারে আমি অবশ্য তোমাকে সিদ্ধান্ত দেব না, তুমি নিজে ডিসাইড করো কোনটা পড়তে চাও। শুধু এটুকু বলবো, তুমি যাই পড়ো না কেন সেটা যেন তোমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগে, ঠিক আছে? মাসি, আমাদের যে সত্য সাধন স্যার আছেন না, উনি সবসময় বলেন আমি যেন সায়েন্স নিয়ে পড়ি, ডাক্তার হই। কিন্তু জানো, ইদানিক না আমার ইংরেজিতে পড়ার আগ্রহটা খুব বেশি। ভাবছি ইংরেজি নিয়ে পড়াশোনা করি। কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে তো ইংরেজি নিতে পারবে না। তুমি সায়েন্স আর্টস কমার্স যাই পড়ো না কেন, গ্র্যাজুয়েশনের সময় তুমি অনার্স করতে গেলে তখন তুমি ইংরেজি নিয়ে পড়তে পারো। অবশ্য এত তাড়াহুড়ো করো না, সময় তো আছে। আচ্ছা মাসি, আমি যদি কলেজে পড়াতে চাই তাহলে? পড়াতে চাও? কেন? আচ্ছা, মেয়েদের জন্য এই প্রফেশনটা সেফ সেই জন্য? কেন ছেলেরা যা করছে সেটা কেন করতে চাও না? দীপাবলি, আমাদের সময় কিন্তু এই সুযোগটা ছিল না, কিন্তু আজও আমার না এই ব্যাপারটা একদম পছন্দ না। মেয়েরা মাস্টারি করার জন্য পড়ালেখা করছে, তোমাদের তো সামনে অনেক সুযোগ। কাজটাকে ঠিক করলাম, প্রতুল বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে। পুরো সম্পত্তি আদায় করে দেব মশাই। ওই দাসের বেটি আনাকে রাস্তায় বসাবো। না, হরদেব লোকটাকে আর পছন্দ হচ্ছে না। পুরো সম্পত্তি যদি 14-15 কোটি টাকার উপরে হয়, হরদেব যদি পুরোটাই এনে দিতে পারে, আমি কি লোভী হয়ে যাচ্ছি? না না, লোভ কেন? এ তো দীপারই পাওনা। আমরা ওর জন্য অনেক কষ্ট করেছি। এই টাকাটা ও না পেলে আনা পাবে। ও কেন পাবে? আমরাই তো যোগ্য দাবিদার। না, এটাকে হাতছাড়া করা যাবে না, কোনোভাবেই যাবে না। যাও, প্রতুল এখনো ঘুমোয়নি, জেগেই আছে, দেখা করে আসো গিয়ে। ব্যাপারটা কি বলো তো আনা? এতদিন তো তুমি প্রতুলের ধারে কাছেও ভিড়তে দাওনি, আজ একেবারে ডেকে ডেকে প্রতুলের সঙ্গে দেখা করতে বলছো। তোমার হলো কি? আজকে তো তোমার ছুটির দিন। মানে কিসের ছুটি? ছুটিই তো, আনন্দ করো। সকালে অমরবাবুর উসিলায় প্রতুলের সাথে দেখা করলে, প্রতুলের কাছ থেকে একটা চেকও খসিয়ে নিলে। ও, তুমি তাহলে সবকিছু দেখে ফেলেছ। আচ্ছা, প্রতুল চেকটা কত টাকার দিয়েছিল তুমি বলো তো? সেটা তো আমার জানবার দরকার নেই, তবে প্রতুল যেহেতু দিয়েছে নিশ্চয়ই মোটা অঙ্কের টাকাই হবে। জানো হরদেব, আজকে না আমি একদম প্রতুলের মতো হয়ে গিয়েছি।
সব কিছু দেখছি, শুনছি, বুঝছি, কিন্তু কিছুই বলছি না। তবে কালকে থেকে কিন্তু আবার তুমি আগের রূপেই ফিরে আসবে, সেই তো? বুদ্ধিমান, খুব বুদ্ধিমান তুমি। যাও না, আজকে গিয়ে প্রতুলের সাথে দেখা করো, কথা বলো, গল্প করো। আমি তোমায় একটু আটকাবো না। তবে কাল থেকে তুমি আর প্রতুলের টিকিটেরও খোঁজ পাবে না। কিন্তু আমি যে আজকে প্রতুলের সঙ্গে দেখা করতে আসিনি, আমি এসেছি আনার সঙ্গে কথা বলতে। বলে ফেলো। আমার এই তিলকটা কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর, খুব। শকুনের কপালে টিয়ার লাল ঠোঁট। দারুণ বলেছো মাইরি, দারুণ বলেছো। জানো তো আজকে পুরোটা দিন জুড়েই না একটার পর একটা ভালো ঘটনা ঘটছে। হ্যাঁ, আর শুধু ভালো ঘটনাই ঘটছে না, সারা দিন জুড়ে তো আমি শুধু প্রশংসাই শুনে যাচ্ছি, তাও আবার আনার মুখে। তুমি যে কি মানুষ সেটা ভগবানও বুঝবে না। আমি তোমায় বললাম শকুন, আর তুমি বলছো এটা প্রশংসা। আনা, আনা সুন্দরী, ভগবান এই হরদেব ঘোষালকে ঠিক সেই রকমই বানিয়েছেন যে হরদেব ঘোষাল ঠিক কথাকে ঠিক, সত্য কথাকে সত্য বলার দম রাখে। ঠিক কথা, হ্যাঁ সত্য কথা। বললাম তো। আর হরদেব ঘোষাল ভূতের মুখে রাম নাম হয়ে গেল না? তুমি তো আবারও ওই ঠিক কথাই বললে, ভূত। খানিকক্ষণ আগে তো শকুন ছিলে, ভূত হলে কখন? সেইটা তুমি সময় হলেই টের পাবে, অপেক্ষায় থেকো। আজ হরদেব ঘোষাল প্রথম প্রতুলের সম্পদে একটা ছোট্ট করে কুবলে দিয়েছে। জিভে রস লেগে গেছে, জানো তো? আমি আবার খুবলে নিতে আসবো। একটু সাবধানে, একটু সাবধানে। এই আনা খড়গ হাতে বসে থাকবে, যেই শকুনের মাথাটা দেখবো অমনি। এই জন্যই তো বললাম ভূত হয়ে আসবো। হ্যাঁ, ভূত হয়ে প্রতুলের সাম্রাজ্যে আমি আবারও খুবলে দেবার জন্য ভূত হয়ে আসবো। তুমি খড়গ হাতে পাহারায় থেকো, কিন্তু আমাকে তো খুঁজে পাবে না, দেখতে পাবে না। ভূত এসে সব চেটে পুটে নেবার পর তুমি টের পাবে। মা কালীর মন্দির থেকে প্রসাদ এনেছি,
হবে। টেবিলে রইল।